ঈদের অনেক দিন পরে শাশুড়ি কুরবানির মাংস নিয়ে আমাদের বাসায় আসছে। তো এগুলো আজকে শাশুড়িকে রান্না করে খাওয়াইতে গিয়ে আমার তো বেহাল অবস্থা, মানে এই মাংসটা রান্না করতে গিয়ে আমার বেহাল অবস্থা। কেন এই কথাটি বললাম, কি জন্য বললাম, ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এই তো সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করছি, আর এটা কিন্তু 12টা কি 11টার ভিডিও। যাই হোক, সকালে রান্না বান্নার পরে কুরবানির মাংস রান্না করব। শাশুড়ি বাসাতে আসছে, তো ভাবলাম যেহেতু কুরবানির মাংস নিয়ে এসে সবাইকে তো রান্না করে কম বেশি খাওয়াই, তো শাশুড়িকে একটু রান্না করে খাওয়াই। যতই তার অন্য ছেলের বউ তাকে খাওয়াক না কেন, আমার দায়িত্ব যেহেতু নিয়ে আসছে তো আমিও খাওয়াই। তো যাই হোক, যেই বাবা সেই কাজ। তারপর কিন্তু মাংসগুলাকে সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এই তো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। আগে অফ ক্যামেরায় কিন্তু পেঁয়াজ মরিচ সবকিছু কেটে নিয়েছি। এখন একে একে বাটা মশলা দিয়ে দিচ্ছি। আর আগেই বলে রাখি যে আমরা কিন্তু সব মাংসেই বাটা মশলা খাই। কে কি খাই ডাজন ম্যাটার, ওগুলো আমি দেখি না। আমি আমার মতো করে রান্না করি, আর মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। প্রত্যেকেই কম বেশি আমার রান্না খেয়ে সবাই কিন্তু প্রশংসা করে। আমার রান্নার প্রশংসা কেবল তারাই করে না যারা আমাকে হিংসা করে বা জেলাস ফিল করে আমাকে দেখে। তো যাই হোক, আমার কাছে ওগুলা কোনো ম্যাটারই করে না। তারা করলে করলো, না করলে না করলো, ওদেরকে আমি আমার গোনাই দই না। দেখবেন আপনার পিছনে যারা বদনাম করে কিংবা আড়ালে কথা বলে, আপনাকে সামনেতে মিষ্টি মিষ্টি অনেক কথা বলবে, কিন্তু একটু আড়াল হলেই দেখবেন বদনাম করা শুরু করে। ওদেরকে আমি আমার গোনাই দই না বা প্রিয় মানুষের কাতারেই রাখি না। তো যাই হোক, এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি সব ময় মশলা দিয়ে মাংসটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আর গরুর মাংস যদি এইভাবে মাখিয়ে রান্না করেন, তবে হাতে কিন্তু মাখার ট্রাই করবেন অনেকক্ষণ সময় নিয়ে, মানে হাতে অনেকটা সময় নিয়েই মাখবেন। তাহলে মাংসটা যতটা টেস্ট হবে, মানে মাংস অনেক বেশি টেস্ট হবে অন্যান্য মাংসের তুলনায়। রান্না করতে গেলে কিন্তু মাখিয়ে রান্নার কোনো বিকল্প নাই। তো যাই হোক, মাখানোর পরে কিন্তু আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম কোন রকম পানি ছাড়াই। কিন্তু এই পানিগুলো মাংস থেকে বের হয়েছে। আর এই তো মাংস থেকে কিন্তু মানে মাংসের পানি দিয়ে মাংসকে কষিয়ে নিলাম। এখন গরম পানি এড করে দিলাম। আরেকটা চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। আর গরম পানি বরাবরের মতো আবারও বলছি, গরম পানিটা দিলে হয় কি, মানে গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর তরকারিটা অনেক বেশি টেস্ট হয়। তো যাই হোক, এই তো পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতন। আর রান্না করতে করতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন। ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলছি শাশুড়ির কুরবানির মাংস নিয়ে এসেছিল, ওটা রান্না করতে গেলে বেহাল অবস্থা। এই তো দেখেন পানি দিলাম, দেওয়ার পরে ভাই রে ভাই এত জাল দিচ্ছি, এত জাল দিচ্ছি, জাল দিতে দিতে আমার মানে কি বলবো, যে রান্নাটা আমার 15-20 মিনিটে হয়ে যায়, সেই রান্নাটা 1 ঘন্টায় হচ্ছে না। কেন বলেন তো, এই মাংসটা সিদ্ধই হচ্ছে না। মানে পরে আমি শুনলাম যে এটা কি মানে বয়স্ক গরু ছিল কিংবা অন্য টাইপের নাকি, পরে বললো যে এটা গাই গরু ছিল, যার কারণে সিদ্ধ হয় না। এটাই রান্না করতে যেয়ে তো আমার বেহাল অবস্থা। মানে একটু কোরবানির মাংস দেখবেন একটু জাল দিলে কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, আর এইটা জাল দিতে 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 আমার মানে বেহাল অবস্থাই বলা চলে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কার কি অবস্থা। আর দেখবেন গাই গরুগুলা যেগুলো আর কি মা গরু থাকে, সেই গরুগুলা কিন্তু সিদ্ধ হতে একটু নাকি টাইম লাগে, আর খেতে তেমন একটা ভালো লাগে। তো এটাই আর কি। তো যাই হোক, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম হওয়ার আগ দিয়ে। আর কিন্তু বেশিক্ষণ টাইম নাই, একদম পানিটা শুকিয়ে ফেলবো আস্তে আস্তে জাল দিয়ে। তো যাই হোক, এই তো দেখেন এটা কিন্তু তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।